হ্যালো, দেখে কেমন লাগতাছে? জিভে জল আইতাছে তো চলেন রেসিপিটা দেখাই, তারপর বানায় খাবেন, জল আর আইতো না। এই গরম তেলের মধ্যে 5 ফোড়ন সম্পাস দিয়ে সিদ্ধ আলু দিয়ে দিলাম সেই তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করতেছি। তার মধ্যে দিব কালারের লেগে হলুদ, ভালো ভালো ফ্লেভার আর স্বাদের লেগে, ঝালের লেগে শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া দেবো। আবার কিন্তু স্বাদ মতো নুন দিতে ভুলবেন না, স্বাদ মতো নুন দিয়ে দিয়েন। তারপর আমচুর পাউডার আছে, চাট মশলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি। আলতো হাতে দিয়ে দিলাম ভাজা বাদাম, তারপর গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো সেই চপের জন্য। ঠান্ডা হয়ে গেলে চপগুলি সুন্দর করে চপের শেপটা দিয়ে নিচ্ছি। আর বাদামটা আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগলো তাই আমি দিলাম, আপনারা স্কিপ করে নেবেন। তারপর একদিকে কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখলাম, কারণ আজকে ডিম ছিল না। কর্নফ্লাওয়ার চুবিয়ে চুবিয়ে সুজির মধ্যে ডুবু ডুবু করে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিচ্ছি, আবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। পরিমাণে কমই করলাম, বেশি বানালাম না, আপনাদের দেখানোর জন্য। আর আমার তো ফ্যামিলিতে 4 জন, আর তাই 4টি বানিয়ে নিলাম। দেখেন গরম তেলের মধ্যে ডুবু ডুবু করে ভাজার পর কত সুন্দর কালার হয়েছে। আর এখন ডেকোরেশন করে খেয়ে নিচ্ছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।